যদি সত্যিই তাকে খুব ভালোবাসো, যদি সত্যিই চাও সেও তোমাকে খুব মিস করুক, তাহলে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিও। সে তোমাকে আজকে আর মিস করে না, আর সে মিস না করতে পেরে তুমি প্রচণ্ড কষ্ট পাচ্ছ। তুমি ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ, তুমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছ। কবে ভালোভাবে ঘুমিয়েছিলে, কবে প্রাণ খুলে হেসেছিলে, কবে ভালো করে বন্ধুদের সঙ্গে মিশেছিলে, তুমি বলতে পারবে না। তুমি ধীরে 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 হারিয়ে যাচ্ছ। তুমি বেঁচে আছো নাকি অর্ধমৃত লাশ হয়ে রয়ে গেছো, তুমি নিজেও জানো না। এবারে তুমিই বলো তো, যে মানুষটার কোনো স্বপ্ন নেই, যার সমস্ত স্বপ্নগুলো ভেঙে গেছে, যার জীবনের কোনো উদ্দেশ্য নেই, সেই রকম অর্ধমৃত এক জীবন্ত লাশকে কে মিস করবে? তুমি কি চাইবে তেমন কোনো মানুষকে মিস করতে যার কাছ থেকে কোনো পজিটিভ এনার্জির লক্ষণ মাত্র নেই? তুমি কি চাইবে তেমন কোনো মানুষের সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখতে যার কাছ থেকে কিচ্ছু পাওয়ার নেই? তুমি নিজেকে কোথায় মিস করো, আয়নার সামনে দাঁড়িয়ে কখনো নিজেকে জিজ্ঞাসা করে দেখেছ? তুমি কি সেই আগের মতো আছো, নাকি তুমি নিজেকে নিজে শেষ করে দিয়েছ? আর নিজেকে শেষ করতে করতে তুমি আরও 10-15 জন মানুষের স্বপ্নগুলোকে গলা টিপে মেরে দিয়েছ। কার জন্য করছো? তার জন্য করছো। সে কি এমনটা চেয়েছিল? সে কি এমন একজন মানুষকে ভালোবাসতে চেয়েছিল যার ভেতরে কোনো পজিটিভ এনার্জি নেই, যে বাঁচার উদ্দেশ্যটাই ভুলে গেছে, যে মানুষটা প্রত্যেকটা মুহূর্ত একজন মানুষের জন্যই কেঁদে কেঁদে জীবনটাকে নষ্ট করে দিচ্ছে? সেরকম মানুষকে কে মিস করবে? তুমি হলেও তেমন কোনো মানুষকে মিস করতে না, যার ভেতরে কোনো এনার্জি নেই, যার পুরোটাই নেগেটিভ। বাস্তবতা গ্রহণ। জীবনের ভেলা কোথায় যাচ্ছে? দ্য হার্ড ট্রুথ। তুমি নিজে একবার ভেবে দেখো, তুমি যেটা করছো তাতে তোমার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? তুমি এখন এটাই ভাবছো যে সে যদি তোমার জীবনে ফিরে না আসে, তুমি নিজেকে ধীরে ধীরে শেষ করে দেবে। এটাই ভাবছো তো? কিন্তু এটা কি জীবন? নাকি এই জীবনটা পাওয়ার জন্যই তুমি জন্মেছিলে? তুমি কি সত্যিই চাও সে তোমাকে মিস করুক, সে আবার তোমার কাছে ফিরে আসুক? যদি তুমি সত্যি সত্যি মনে প্রাণে চাও সে আবার তোমাকে মিস করুক, তোমার কাছে ফিরে আসুক, তাহলে তোমাকে বাঁচতে হবে। এই যে তুমি অর্ধমৃত বা জীবন্ত লাশ হয়ে আছো, এই ঘোরটা তোমাকে কাটাতে হবে, এই নেশাটা তোমাকে কাটাতে হবে। তোমাকে আবার হাসতে হবে, তোমাকে বাঁচতে হবে, আরও 10 জন মানুষকে বাঁচানোর স্বপ্ন দেখাতে হবে। যদি তুমি সেটা পারো, তাহলে সে আবার তোমার কাছে ফিরে আসবে, সে আবার তোমাকে মিস করবে। জাগরণের মন্ত্র। নিজেকে জাগাবে কেমন করে? তুমি তো আর ঘুমিয়ে নেই, তুমি জেগে জেগেই নিজেকে শেষ করে যাচ্ছ। তোমাকে কি করতে হবে? এক, বিশ্বাস পুনরুদ্ধার। তোমাকে সবার প্রথমে বিশ্বাস করতে হবে সে ফিরে আসবে, সে ফিরে আসতে বাধ্য, তাকে ফিরে আসতেই হবে। 2, স্বপ্নের শক্তি। আমি সেই সমস্ত কিছু করতে পারবো যা সে, তোমার পরিবার, তুমি নিজে করতে চেয়েছিলে। যে স্বপ্নগুলো দেখে বড় হচ্ছিলে, সেই স্বপ্নগুলো তুমি পূরণ করতে পারবে, এই বিশ্বাসটাকে আবার তোমার ভেতরে জন্মাতে হবে। 3, পজিটিভ এনার্জি। সমস্ত নেগেটিভ এনার্জিটাকে মন ও দেহ থেকে ছুঁড়ে ফেলে দিয়ে সমস্ত পজিটিভ এনার্জিগুলোকে নিজের মনের ভেতরে নিয়ে আসতে হবে, আর নিজেকে জোর গলায় বলতে হবে, আমি পারবো, ইয়েস আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি সেই সমস্ত কিছু করতে পারবো যা করার জন্য আমি জন্মেছিলাম। যদি চাও সে মিস করুক, তাহলে আজকের একটা কথাও মিস করো না। আর তুমি যদি সেই বিশ্বাসটাই হারিয়ে ফেলো, তাহলে সে কেন, এই পৃথিবীও একদিন তোমাকে মিস করবে না। ঘুরে দাঁড়াও। শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ প্রেমিক। কার জন্য তুমি কেঁদে কেঁদে জীবনটাকে নষ্ট করে দিতে চাইছো? সেই মানুষটার জন্য যে মরে গেলেও তোমার কাছে ফিরে আসবে না। তাই তাকে ফিরিয়ে নিয়ে আসতে হলে, তুমি যদি চাইছো সে তোমাকে তোমার চাইতে অনেক বেশি মিস করুক, তাহলে তোমাকে একটাই কাজ করতে হবে, তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে জেগে উঠতে হবে। তুমি যে বেঁচে আছো সেটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো, তাকে ভালোবাসি মানে তাকে একটা গোলাপ উপহার দিলাম, এটা নয়। তুমি তাকে গোলাপের মতো করে রাখতে পেরেছো, তাহলে তুমি তাকে ভালোবাসো। তুমি নিজেকে শান্ত রাখতে পারছো না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখো তো। তোমার চোখের তলায় কালি পড়েছে। তুমি অনিদ্রায় কতগুলো রাত কাটিয়েছো তুমি নিজেই জানো না। আর এই রাতগুলো তুমি কোনোদিন ফিরে পাবে? তুমি যদি বাস্তবের মাটিতে ফিরে আসো, তুমি যদি ঘুরে দাঁড়াতে পারো, নতুনভাবে লড়াইটাকে আবার শুরু করতে পেরেছো, না তোমার পাশে একজন নয়, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে।
আর যে মানুষটাকে মিস করানোর কথা ভাবছো না, সে শুধু পাগলের মতো তোমাকে মিস করবে তাই নয়, সে তোমার কাছে আসতে বাধ্য হয়ে যাবে। মানুষ পজিটিভ এনার্জির দিকে ছুটতে ভালোবাসে। সে যখন তোমার প্রেমে পড়েছিল তখন তোমার ভেতরে হাজার পজিটিভ এনার্জি ছিল, বেঁচে থাকার স্বপ্ন ছিল, গান ছিল, সেগুলো আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কে করেছে সেগুলোকে ধুয়ে মুছে সাফ? তুমি নিজে করেছো। তুমি আবার ঘুরে দাঁড়াও, আবার প্রমাণ করো তুমি বেঁচে আছো, তুমি সব কিছু করতে পারো। দেখবে সে আবার তোমাকে মিস করবে। চূড়ান্ত বার্তা, কাপুরুষতা নয়, প্রমাণ করো। আমার এই কথাগুলোকে তুমি যদি ডায়লগ ভাবো তাহলে তুমি ভুল ভাবছো। এটাই বাস্তবতা। তোমাকে বাস্তবটা ভাবতে হবে। তুমি যদি বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে না পারো তাহলে এই বাস্তবের মাটি থেকে ধীরে ধীরে তুমি আলাদা হয়ে যাবে। তুমি নিজেকে লাশ বানিয়ে তাকে মিস করাতে পারবে না। সে কোনোদিন তোমাকে মিস করবে না। তোমার টাইম শুরু হচ্ছে এখন থেকে। তুমি প্রমাণ করো তুমি বেঁচে আছো, আর তুমি যদি প্রমাণ করতে পারো তুমি তাকে কতটা ভালোবাসো সেটা প্রমাণ হবে। তুমি হাত কেটে নিলে, গলা দড়ি নিলে, এটা ভালোবাসা প্রমাণ করে না, এটা তোমার কাপুরুষতা প্রমাণ করে। তুমি যদি তাকে সত্যিকারে ভালোবাসো তাহলে তুমি তোমার সমস্ত এনার্জি দিয়ে নিজেকে প্রুফ করো, নিজেকে বেস্ট প্রমাণ করো। দেখবে সে কেন, তার পরিবার কেন, প্রত্যেকটা মানুষ তোমাকে মিস করবে, তোমার মতো হতে চাইবে। তাই সবসময় নিজের ভেতরে পজিটিভ এনার্জিটাকে জাগিয়ে রাখবে। এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে নিজে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজেকে বলবে, আমি বাঁচবো, আমি পারবো, আমি পারবো। যদি নিজেকে আবার বোঝাতে পেরেছো, তুমি নিজেকেও ফিরে পাবে, তুমি তাকেও ফিরে পাবে। আর যদি তুমি করতে না পেরেছো, তুমি তাকেও হারাবে, তুমি নিজেকেও হারাবে। তার চাইতেও বড় কথা হলো তুমি স্বার্থপরের মতো তোমার পরিবারের স্বপ্নগুলোকে হত্যা করবে নিজে অজান্তে। তাই নিজেকে একজন প্রেমিক প্রমাণ করার আগে নিজেকে মানুষ প্রমাণ করো। তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে পেরেছো, তুমি শ্রেষ্ঠ প্রেমিক হতে পারবে। সে তোমার কাছে ফিরে আসবেই, ফিরে তাকে আসতেই হবে, আর কোনো রাস্তা নেই। ভিডিওটাতে লাইক করতে ভুলে যেও না। ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পেরেছো, বন্ধুদেরকে শেয়ার করে দিও। কিন্তু কথা দিয়ে যাও, তুমি আর কাঁদতে কাঁদতে ধুকতে ধুকতে মরবে না। তুমি হাসবে, তুমি বাঁচবে, তুমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে আবার দেখাবে। সে অবশ্যই ফিরে আসবে। আমি তোমার সঙ্গে আছি।